হাই বন্ধুরা, গুড মর্নিং। তো আমরা হাতের সকালবেলা গাড়ি খালি হলো, আর সকালবেলা গাড়ি খালি করে তো এখানে নিয়ে আসলাম। গাড়িতে একটু কাজ করাবো, গাড়ির ব্রেকটা লেগে ধরছে তো রেচারটা চেঞ্জ করব, আর ক্লাচ দিয়ে তেল পড়ছে এটা ঠিক করবো। সিলিন্ডারটা অনেক খারাপ হয়ে গেছে বা কিট কেটে গেছে। আর একটা কাজ নাকি, আর এই যে আবার সেই গিয়ারটা লাগছে না, 5 নম্বর 6 নম্বর, মানে এখন ঠিকঠাক লাগছে, কিন্তু যখন চলতে চলতে মাঝে মাঝে লাগছে না। এটাকেও কাজ করা ধরে গুলিটা মনে হচ্ছে ঢিলা হয়ে গেছে, আবার ভাবছি নতুন গুলি লাগিয়ে নেবো, ওটাই ভালো হবে। এর একেবারে অ্যাডজাস্ট করেছিলাম তখন ঠিক ছিল, আর এখন দেখো একটু নড়াচড়া হয়ে অসুবিধা হয়ে গেছে। তো গাড়ি কাজটা করাবো, লোডের জন্য ফোন করেছিলাম, বললো চলে আসো, লোড হয়ে যাবে, ওখানে যাবো, লোডটা করবো, তার আগে আমরা গাড়ি কাজটা করে নিই। তো বন্ধুরা দেখো, নতুন রেচার নিয়ে আসলাম, এটা লেল্যান্ডের রেচার। দেখো এই রেচারটা খারাপ হয়ে গেছে, এই রেচারটা, আর ওই দিকেরটা মোটামুটি ঠিকই আছে। এই রেচারটা খারাপ হয়ে গেছে, আর এই যে এটা নিয়ে আসলাম নতুন, এটা এখন লাগাবো। আর এর আগের দিন যে স্টারিংয়ের স্টারিং নয়, গিয়ারের গুলিটা ওই দেখো ভেতরে, যেটা অ্যাডজাস্ট করে, ওই যে এই মালটা অ্যাডজাস্ট করে, এটা মনে হয় আবার ঢিলা হয়ে গেছে, তো ওটাকে আবার ঠিক করব। এই একটা নতুন রেচার, আর ওই দিকেরটাও ঢিলা হয়ে যাচ্ছিল বারবার। এই দেখো বন্ধুরা, রেচার দুটো চেঞ্জ করে নিলাম। আর এইদিকে এই সামনের চাকাগুলো জক তুলে দিচ্ছি, ব্রেক দুটো মিলিয়ে নেব। তো মিস্ত্রি বন্ধু সামনে কাজ করছে, সিলিন্ডার চেঞ্জ করবে, নতুন সিলিন্ডার এনে দিলাম ক্লাসের, তো ওটা দিয়ে তেল পড়ছিল। তো চলো দেখা হচ্ছে, কাজ মাছ করে সোজা লোড করতে যাব। বন্ধুরা তো আমরা চলে এসেছি স্নান করতে, বিশালে চান করা হচ্ছে, আর আমার হয়ে গেছে চান করা। তো দেখো এদিকে পার্কিং, ওই দেখো দেখতে পাচ্ছ, তো এই পার্কিংয়ে আমরা এসেছি চান করতে। তো এখন গাড়িতে যাব, খাবার নিয়ে এসেছি, আজকে গাড়ি কাজ করাচ্ছিলাম একটু, তোমরা তো দেখতেই পারলে যে গাড়ি কাজ করাচ্ছিলাম, তাই লেট হয়ে গেল বলে রান্না করতে পারলাম না। তো চলো রাত্রেবেলা সব বাজার মার্ট করে নেব, আর এখন যাব গাড়িতে। বিশালেরও হয়ে গেছে, আর এই দেখো আমরা খাবার জল ভরে নিয়েছি, এটা হচ্ছে খাবার জল। বিশাল হয়েছে ভাই, হ্যাঁ, তো বিশালেরও হয়ে গেছে। এখানে সব জামা কাপড়গুলো ধোয়াধুয়ি করলাম, অনেক কিছু আছে এখানে, দুটো প্যান্ট আছে, দুটো জায়গা আছে, আর একটা জামা আছে। এরপরে বিশাল মাখবে তেল। বিশাল কী তেল মাখবে, বডি অয়েল মাখবে না ওই না সরষের তেল? তো বিশাল মাখবে এখন বডি অয়েল তেল। আর এই যে এইখানে জলটা ভরলাম, এইখানে দারুণ লাগছে, ওয়াও, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। বিশাল দেখো, বিশাল তেল মাখছে। কোথায় তেল মাখবি, মাথায়? বডিতে মাখবে। বডি অয়েল কোথায় মাখবে? বডিতে লাগবে নাকি? হ্যাঁ, ও তো বলছে যে বডি অয়েল বডিতে মাখবে, বুঝেছো বন্ধুরা? একটা সিক্রেট কথা বলবো, ওর গোপন ভিডিও আমি তুলে নিয়েছি, কিন্তু ক্যামেরায় দেওয়া যাবে না ভিডিওতে, এটা আমরাই দেখবো আর মজা করবো। ও মা, তো চলো বন্ধুরা, তেল মেখে আমরা গাড়িতে যাই, গাড়িতে যেয়ে খাওয়া দাওয়াটা করি, প্রচণ্ড খিদেও পেয়েছে। তো বন্ধুরা দেখো, আমরা গাড়িতে চলে আসলাম, গাড়িতে এসে এত সুন্দর করে বসলাম, এত জামা কাপড় এখান দিয়ে সব ছড়িয়ে দিয়েছি, আর এই দেখো ভাত বাচ্ছে বিশাল। তো তোমাদের আমি অল্প ঘুরিয়ে দেখাই। বিশাল ভাই লুচি বলছি, এটা আলু সেদ্ধ নাকি এটা, যাই হোক এটা কিছু আলু সেদ্ধ, এটা ডাল, এটা মাছের ঝোল না মাংস চাই না আমি, ডিম বা কিছু হবে। খুব সুন্দর চেহারা, কি হাসিটা খুব সুন্দর সব থেকে। ও কে কঠিন হাসি না, কঠিন নয়, সহজ হাসি আর কি। কে ওয়াও, অনেক কিছু দিয়েছে বন্ধুরা, এটা একজন নাকি ভাগ, ওয়াও সুন্দর। এই একটা অনেক কিছু দিয়েছে দেখো বন্ধুরা। ওই লোকটা দেখতে পাচ্ছ হেঁটে, ও সবাইকে বলে যাচ্ছে কোন গাড়ি যাবে, ভেতরে কে আসবে। তো চলো খাওয়া দাওয়াটা করি। তো বন্ধুরা চলে আসলাম লোড করতে। তো এখন এখানে এসে কাটা করলাম, কাটা করে গাড়িটা পেছনে লাগিয়ে দিলাম। তো লেবাররা সব লোড করছে, বাইরে ক্যামেরা করা
বারণ ফ্যাক্টরির ভেতরে। তো বসে আছে, দেখো। লোড করবি তুই? তো প্রচুর বাড়ি। তো ওইদিকে লোড হচ্ছে। তো বন্ধুরা, গাড়িতে অনেক কিছু খাবার কিনে রেখেছিলাম, তো হালকা হালকা করে খিদে পাচ্ছে, তো ভাবলাম খাই, হালকা করে খেয়ে জল খাবো। তো আমাদের গাড়িতে সবসময় টুকটাক খাবার থাকে, তো তোমরাও সবসময় গাড়িতে খাবার রেখে দেবে, হালকা পাতলা করে শুকনো খাবার, কোনো সময় অসুবিধা হতে পারে খাবার খেতে পারবে। আমাদের ত্রিপল বানা কমপ্লিট। তো লাস্ট এটা উপরে বানবো হুডে, দেখো কমপ্লিট হয়ে গেল বাঁধা। এরপরে যাব, হাত পা ধুয়ে স্নানটা করে আসবো, তারপরে খাওয়া দাওয়াটা করবো। হয় না বিশাল? তো বন্ধুরা, আমরা স্নান করে দেখো যাচ্ছি, বিশাল যাচ্ছে জল নিয়ে। তো গাড়িতে যেয়ে এরপরে খাওয়া দাওয়া করবো। তিরপল বাঁধা তো হয়ে গেছে, এবারে কোনো কাজ নেই, দেখি কখন চালান দেবে। তো চলো যে খাওয়া দাওয়াটা করি গা। আমাদের তিরপল বাঁধা কমপ্লিট, আর এই থেকে আমরা খেতে চলে এসেছি। বিশাল এটা কি রান্না হয়েছে? মটরশুঁটি, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ডাল দিয়ে সব একসাথে পাইল করে দিয়েছি। কেমন লাগছে খেতে? হ্যাঁ সেই স্বাদ। ঠিক আছে, চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি, দেখি কখন চালান দেবে। সন্ধ্যাবেলা চালান দেবে, তো খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, তারপর আবার দেখা হবে সন্ধ্যাবেলা। কি বন্ধুরা, আমাদের গাড়ি দুপুরবেলা লোড হয়ে গেছিল, তো আমাদেরকে দুপুরবেলা চালান দেয় না, আমাদেরকে চালান দিয়েছিল 8টার সময়। তো আমরা চালান দিয়ে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা পাম্পে তেল ভরলাম। পাম্পে তেল ভরে মালিক আসলো, মালিকের সঙ্গে হিসাবপত্র হলো। তাই আমরা বললাম যে লেট করলাম না, আমাদের তাড়াতাড়ি চলে যায়, যত তাড়াতাড়ি যাবো আমাদের তত তাড়াতাড়ি খালি হবে। তো আমাদের খালি হবে এখন গাড়ি দালকোলাতে, তাই আমরা বেরিয়ে গেছি। এটা দাদা এখন গাড়ি চালাচ্ছে, যেতে হবে ডালকোলা। বন্ধুরা এখন বাজে 10টা। তো এখানে ইলাম বাজার জয়দেব দিকে আসলাম, নদীর রাস্তা খারাপ আছে প্রচণ্ড, তাই ইলাম বাজারে ঘুরে আসলাম। দুর্গাপুর থেকে মাল লোড হয়েছে, তো এখানে একটু চা খেলাম, একবারে বেরিয়ে গেলাম, এখন যেতেই থাকবো। তো বন্ধুরা চলো যেতেই থাকি, এখন দেখা হবে। তো বন্ধুরা আস্তে আস্তে সিউড়িতে এত জাম, প্রচুর জাম, গাড়ি সব লেগে আছে। তো আমাদেরও হালকা হালকা খিদে পেয়েছে, আমরা ভাবলাম রেলগেটটা পার করে ওইদিকে যেয়ে মুরগ্রামের ওইদিকে যেয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু যা জাম লেগেছে আমরা না এখানে খাওয়া দাওয়াটা করে নিই। এই দেখো খাবার রান্না করে রেখেছিলাম সব, ও খাবার বাড়ছে, আর আমরা খাওয়া দাওয়াটা করে নেব। তো চলো খাওয়া দাওয়াটা করি, তারপর দেখি কতটা কি জাম ঠেলতে পারি কি না পারি। বন্ধুরা আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম, ভাবলাম সকাল সকাল পৌঁছে যাব খালি পয়েন্টে, খালি হয়ে যাবে। কিন্তু সিউড়িতে এসে দেখছি এত জাম লেগে গেছে, জাম ঠেলতে ঠেলতে আমাদের সকাল এখন কটা বাজে? দুটো এখন 2টো বেজে গেল। তো এখনও জাম ঠেলছি আমরা সিউড়ি রেল গেটে। তো দেখি জাম কতক্ষণে জাম ক্লিয়ার হয়। আজকে তো ঢোকা হবে না, ভাবলাম সকাল সকাল ঢুকে খালি হয়ে যাবে। কি আর বলবো, দুঃখের কথা, এরকম জাম পেলে আর কি বলবো। বন্ধুরা বাইরে গাড়ির ভেতরে তাও গরম আছে, বাইরে তো যাওয়া যাচ্ছে না, বিশাল ঠান্ডা। আমি এখনই বাইরে নেমেছিলাম, বাবারে কাঁপি দিচ্ছে। তো চলো বন্ধুরা দেখি জাম ঠেলি, কত দূর জাম ঠেলা যায়। তো বন্ধুরা দেখো কত জাম, সেই যে জাম ঠেলেছি সেই জামে লাগাই যে তখন বাজছে 10:30 বাজছে, তো এখনো আমরা জাম ঠেলছি। আর বলবো দুঃখের কথা, তোমরা দেখতেই পাচ্ছ কত জাম। ডান দিকে গাড়ি এখন এক ফোঁটা লড়ে নাই গো, যে যেখানে দাঁড়িয়ে রয়েছে সে যেখানে ঘুমিয়ে গেছে। প্রচুর জাম, প্রচুর জাম। আমাদের লাইনটা ক্লিয়ার হলো, কিছুক্ষণ আগে ক্লিয়ার হলো, তো আমরা রেলগেট পার করতে পারলাম। রেলগেট পার করে তো এখন যাচ্ছি, দেখি সামনে কত দূর যেতে পারি। আমি দেখতে পাবে না বন্ধুরা, গাড়ি চালাচ্ছি। জাম লাগার পরে সব থেকে কষ্ট বেশি ড্রাইভার, প্রচুর প্রচুর জাম লাগলে পরে বন্ধুরা যে কি কষ্ট, একমাত্র ড্রাইভাররাই বোঝে যে কত কষ্ট করে গাড়ি চালাতে হয়। সব থেকে কষ্ট বেশি এখানে। দেখো এখন কত জাম, দেখো ডান দিকে সব গাড়িগুলো লেগে আছে।
দেখো জাম দেখো কত। গুড মর্নিং বন্ধুরা, আমাদের জাম ঠেলে আস্তে আস্তে সকাল হয়ে গেল। আমরা তো ঢুকতে পারলাম না, তো ফারাক্কাতে এসে দাঁড়ালাম চায়ের দোকানে। দেখি হাত মুখ ধুয়ে আসলাম, তো এখন চা খাবো দোকান থেকে। এ দেখো দোকানে এসেছি, তো চলো চাটা খেয়ে নিই। সকালবেলায় বন্ধুরা চা নিয়ে নিলাম, চায়ের সাথে একটা বিস্কুট নিয়ে নিলাম। তো সকালবেলা চা বিস্কুট খাবো, একটু রিল্যাক্স মনে হবে, তো মাথাটাও একটু ছাড়বে, ঘুমের ভাবটা কাটবে অনেকটা। তো চাটা খাবো, চাটা খেয়ে যাবো দেখি। এই দেখো নিমকি নিয়েছি, চা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি, ওদিকে বিশালও খাচ্ছে। চাটা খাই, চলো বেরিয়ে যাই। তো আমরা জাম কালকে দেখলে তোমরা যে কিরকম জাম লেগেছিল, তাই জাম ঠেলে ঠেলে আসলাম। আসতে আমাদের সকাল হয়ে গেল। তো সকালে দোকান থেকে দাঁড়ালাম, দোকান থেকে দাঁড়িয়ে মুখ টুক ধুলাম, চাটা খেলাম, চাটা খেয়ে গাড়ি ছাড়লাম। দেখি যাই, যদি খালি 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 যদি হয় তাহলে ভালোই হবে, আর খালি যদি না হয় তাহলে কিছু করার নাই, কালকে খালি হবে। এখন যাই, তো খালি পয়েন্ট অব্দি, ওখানে যেতেই পারি না। তোমরা তো দেখলে কালকে কিরকম জাম ছিল। তো চলো সামনে এগোতে থাকি, তারপর দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি ডালখোলায়, আর এই যে গাড়ি দাঁড়িয়ে আছে। তো এসে এখানে ফোন করেছিলাম, তো বললো একটা গাড়ি খালি হচ্ছে, তো ওই গাড়িটা খালি হোক, তারপরে দেখা যাবে কি হবে না হবে। তো এখন 4টা বেজে গেছে, আমরা এসে রান্না করলাম, রান্না করে তো যাবো স্নান করতে। এখনও খাওয়া দাওয়া করি নাই, তো চলো স্নানটা করে আসি, তারপর খাওয়া দাওয়া করবো। আর রাতে যদি ফোন করে, যদি রাতে গাড়ি খালি হয় তাহলে খালি করবো। তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন স্নান করতে। এ দেখো বালতি নিয়েছি, এখানে কল আছে, কলে করে স্নান করবো, কলের জলে। ঠান্ডা দেখ কি গরম দিনে গরম লাগবে না, তো লাগবে। রামনারায়ণ রাম লেখা রয়েছে, ওইটা পাশে আর বড় একটা মন্দির আছে। তো চলো বন্ধুরা আমরা স্নানটা করে নিই। তো বন্ধুরা আমরা চান করে চলে আসলাম, আর এই দেখো এসে খাবার খাবো এখন। দেখো লে লে দে দে দে, এই হয়েছে আমাদের রান্না, ফুলকপি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে। তো দিচ্ছে, প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছিলাম বন্ধুরা। কি বল, ও থাক থাক, আমার এটুকু তো হয়ে যাবে। বাস বাস, লাগলে নেবো, লাগলে নেবো, লাগলে নেবো। 5G সিম রে, 5G সিম, বাস বাস হয়ে যাবে। তো দেখো বন্ধুরা আমরা ভাত বাড়ছি, তো 1 পিস মাছ দাও আমাকে। ও চাক, ভেরি চাক কি। তো দেখো মাছ হচ্ছে, মাছ বলছি এটা কি বলে, এখানে মাছ দিচ্ছে আর কি, মাছ নিচ্ছি, ঝোল নিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে রেস্ট নেবো। দেখি গাড়ি কখন খালি হয়, ফোন করবে, আসবে, কাটা করবে, নিয়ে যাবে। তোমরা যদি এরকম খাবার খেতে চাও তো আমাদের সাথে যোগাযোগ করবে। বাবাই বলেছে ইয়ে বিশাল রান্না করবে।
বন্ধুরা পার্টিকে ফোন করেছিলাম, তো বললো আজকে আর মাল খালি হবে না। তো একটা লেবার কাটা করতে আসছিল টোটোতে করে, তো আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার, ওই জন্য সে কাটা করতে আসে না। আর লেবারগুলো সব চলে গেছে, সন্ধ্যার দিক হয়ে গেছে, তো লেবার আর খালি করবে না, বললো কালকে ফার্স্ট সকালে গাড়ি খালি হবে। কি আর করবো বলো। তো চলো দেখা যাক, কালকে ফার্স্ট সকালে গাড়ি খালি করে নেবো। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।